নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। যে খবরটার দিকে প্রথমেই নজর রাখতেই হয় তা হচ্ছে চুরির ঘটনা। রাজ্যে যেভাবে চুরির ঘটনা ঘটছে তাতে প্রতিদিন সংবাদ শিরোনামে চুরির ঘটনাই জায়গা পাচ্ছে বা জায়গা করে নিচ্ছে। এবার দেখা যাচ্ছে যে রাজ্যের প্রত্যন্ত এলাকা বা কোনো দোকান বা বাড়ি ঘর নয়, একেবারে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে মূল শহরের প্রাণ কেন্দ্রেও চুরিকাণ্ড হচ্ছে। এমনই আরো একটি ঘটনা আজ পশ্চিম আগরতলা থানার হকার্স কর্নার খোশবাগানে, যেখানে আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে এই মন্দিরটি অবস্থিত। আর এইভাবে চুরিতেই আবারও পুলিশি ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। থানার শুধুমাত্র 100 মিটার দূরে, একেবারে ঢিল ছোড়া দূরত্বেই এই চুরি ঘটনাটি হকার্স কর্নার খোশবাগানে প্রণামী বাক্স ভেঙে নিয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। যে জায়গায় এই শনি মন্দির, কালী মন্দির এবং গণেশ মন্দিরটি রয়েছে এবং শিব মন্দিরটি রয়েছে, সেই জায়গাটি হকার্স কর্নার একেবারে বলা যায় যে শহর আগরতলার নাভি কেন্দ্র। পুলিশ স্টেশনও রয়েছে সামনে। এত নিরাপত্তা থাকার পরেও কিভাবে চোরের দল একেবারে মূল শহর হকার্স কর্নার এই মন্দিরে চুরিকাণ্ড সংগঠিত করতে পারলো? তবে কি আবারও আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে পুলিশের নিরাপত্তাহীনতা? এ বিষয়ে কি বলছেন মন্দির কর্তৃপক্ষ, শোনাবো। চুরি হয়েছে দরজা ভেঙে। তা আমার একটু কনফিউশন ছিল, দরজা তো আমরা ঠিক করিয়েছি, তারপর এসে দেখলাম সাইডে আমাদের একটা দরজা আছে, কাঠের দরজা, এটাতে সামনে গ্রিল আছে। ছিটকে চুরি হবে, কারণ প্রণামী বাক্স থেকে টাকা নেওয়ার জন্য ওই ছিটকিনিটা ভেঙে তারপরে ওই লোহার রড দিয়ে প্রণামী বাক্সটাকে টেনে এনে তারপর তালাটা ভেঙে প্রণামী বাক্সের ওখান থেকে হাত দিয়ে যতটুকু পারে ও টাকা পয়সা নিয়ে গেছে। এর আগেও এক দুবার হয়েছিল। আমরা অটোমেটিক্যালি থানাতে ইনফর্মও করেছিলাম, থানা থেকে এসে ওরা দেখে গেছেন, কিন্তু চোর ধরা পড়েনি। আমাদের সিসিটিভি আছে 6টা, সিসিটিভি ফুটেজ আমরা চেক করছি, দেখবো আমরা, দেখে আমরা সেই ভিডিও ফুটেজটা থানায় দেবো আর কি। আরো বেশি দিলে ভালো, কেননা এটা তো একটা বিজনেস এরিয়া এবং হার্ট অফ দ্য সিটি। হকার্স কর্নার, তারপর হকার্স মার্কেট, সূর্য রোড ইউনিয়ন এবং এই মানে পুরো চারিদিকে বিজনেস অর্গানাইজেশন এবং সব দোকানপাট আছে। থানা থেকে যদি টহলদারিটা আরো বেশি হয়, আমরা অনেক ইয়েতেই দেখেছি যে আমাদের এই পার্কও অনেক সময়, অনেক আগে এই যেখানে খোশবাগান পার্ক, এটাতে একটা সময় যেহেতু এখানে প্রচুর পরিমাণে আপনার ওয়াইন চোরের উপদ্রবে কিন্তু আমরা এটা থাকতে পারছি না, কারণ 3-4 বার হয়েছে মন্দিরের উপরে, তারপরে আমরা সিসিটিভি লাগিয়েছি, তার হলো এবং অনেকটা সময় ধরেই হলো। কেননা আপনারা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য। তারা জানাচ্ছেন যে এর আগেও 1-2 বার চুরিকাণ্ড হয়েছে, তারা সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছে, কিন্তু তারপরেও আবারও চুরিকাণ্ড। আর সেই জায়গায় 100 মিটার দূরত্বে মাত্র থানা অবস্থিত। 100 মিটার দূরত্বেই যদি চোরের দল এত সাহস করে একেবারে নাভি কেন্দ্রে চুরিকাণ্ড সংগঠিত করতে পারে, তবে যে প্রত্যন্ত এলাকাগুলি রয়েছে বা থানা থেকে একটু দূরত্বে রয়েছে, সে সমস্ত জায়গায় কতটা নিরাপত্তায় রয়েছে? 100 মিটার দূরেই যদি এইভাবে পুলিশ তার নিরাপত্তাটা দিতে ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষ কিভাবে দিন কাটাবেন? সাধারণ মানুষ কিভাবেই একেবারে নিরাপদে তারা যাতায়াত করবেন? কারণ যে কোনো সময় তো চুরিকাণ্ড ঘটতে পারে। বাড়িঘর খোলা রেখে বা বাড়িঘরে থেকে মানুষ বেরোচ্ছেন না, একটাই আতঙ্ক যে চোর না হানা দিয়ে জিনিসপত্র নিয়ে যায়। আর এর মধ্যেই এই ধরনের ঘটনা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। পুলিশের নিরাপত্তা, এছাড়া চোরেদের গ্রেফতারি নিয়ে ব্যর্থতা, জমা পড়া ফাইলগুলিকে ওপেন না করে সেগুলিতে ধুলো জমানো, সবটা বিষয়কে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যবাসী, এমনটাই অভিযোগ শুভবুদ্ধি সম্পন্ন মহলের। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।